শঙ্কা জাগাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, বাড়ছে মৃত্যুও। দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে ভয়াবহ রূপ নিতে পারে পরিস্থিতি, এমন শঙ্কা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন এডিস মশার প্রজননস্থল নির্ণয় ও নিয়ন্ত্রণের পাশাপাশি জোর দেওয়া প্রয়োজন কীটনাশক প্রয়োগে। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন আক্রান্তদের পর্যাপ্ত পানীয় গ্রহণ করতে হবে। এছাড়া হাসপাতালে দেরিতে যাওয়াকে মৃত্যুর অন্যতম কারণ বলছেন তারা। সেপ্টেম্বর মাসের প্রথম 12 দিনে ডেঙ্গুতে মারা গেছে 20 জন। তাদের মধ্যে গেল মঙ্গলবারই মৃত্যু হয় 5 জনের। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে বাড়ছে শঙ্কা। শিশু, বয়স্ক, স্থূলকায় ব্যক্তিদের পাশাপাশি ডেঙ্গু সংক্রমণের বেশি ঝুঁকিতে থাকেন অন্তঃসত্ত্বারা। এছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্র, কিডনি, ফুসফুস ও যকৃতের সমস্যা থাকারাও রয়েছেন উচ্চ ঝুঁকিতে। যেটা আমরা সিভিয়ার ডেঙ্গু বা এরকম বলি, তাহলে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখা যায় যে কিছু লক্ষণ থাকে যে তাদের অনেক বেশি ব্লিডিং হয়ে যাচ্ছে বা প্রেশারের অনেক কমে যাচ্ছে, অনেক লো হয়ে যাচ্ছে। শুরুতেই প্রচুর পরিমাণে ফ্লুইড দেওয়াটা জরুরি এবং ফ্লুইডটা না পেলে পরবর্তীতে কিন্তু এমন পর্যায়ে চলে যায়, পরবর্তীতে হাসপাতালে নিয়ে আসলেও ওই ফ্লুইডটা যদি সে পায়ও তখনও দেখা যায় যে বেশি দেরি হয়ে যাচ্ছে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। একসময় ডেঙ্গুর মৌসুম ধরা হতো মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু এখন সারা বছরই আক্রান্তের পাশাপাশি ঘটছে মৃত্যু। তাই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা জরুরি বলছেন কীটতত্ত্ববিদরা। যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে 200 মিটার পেরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে। যেই জায়গাগুলোতে বৃষ্টির পানি জমা হয়ে এডিস মশা হতে পারে সেই ধরনের পাত্র কোথাও রাখা যাবে না। লার্ভিসাইড প্রয়োগ করে এডিস মশাকে লার্ভা অবস্থায় আমাদেরকে ধ্বংস করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া 17,845 জনের মধ্যে মারা গেছেন 103 জন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।